৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন ১২ই অক্টোবর ভোট গ্রহণ। বৃহস্পতিবার তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনির উদ্দিন। গঠনতন্ত্র সংশোধন বা সংস্কার না করে তফসিল ঘোষণা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা ও সাধারণ শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদ ইকবাল হোসেনের ক্যামেরায় চৌধুরী ফরিদার রিপোর্ট। ১৯৬৬ সালে প্রতিষ্ঠার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছে ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। ৩৫ বছর পর কাঙ্ক্ষিত নির্বাচনের তফসিল ঘোষণার পরেও শিক্ষার্থীদের মধ্যে তেমন উচ্ছ্বাস দেখা যায়নি। তফসিল নিয়ে কোনো সমস্যা নেই, তবে যদি যথাসময়ে নির্বাচন হয়ে যায় আমরা খুশি। এখানে দুইটা মতাদর্শের যে দ্বন্দ্ব, এটা আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটা চেষ্টা এখানে চলতেছে। তবে তফসিলকে স্বাগত জানিয়ে ছাত্র নেতারা দ্রুত গঠনতন্ত্র সংস্কারের দাবি জানান। আমরা আশা করব যে খুব শিগগিরই এই সংস্কারগুলো ঠিক হবে এবং যথাসময়ে নির্বাচন হবে। আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি এবং আমরা মনে করি এই যে ডেডলাইন ঘোষণা করা হয়েছে এই ডেডলাইনের মধ্যে যেন চাকসু নির্বাচনটা হয়। যেই পদে নারীরা ভোট দিতে পারবেন সেই পদে কেন নারীরা ক্যান্ডিডেট হইতে পারবেন না, প্রার্থী হইতে পারবেন না? তো আমরা চাই এরকম ত্রুটিপূর্ণ গঠনতন্ত্র রেখে যেন নির্বাচন না হয়। শিক্ষার্থীরা আগে চাইছে হচ্ছে গঠনতন্ত্র ঠিকঠাক সংস্কার হোক, কিন্তু প্রশাসন বারবার আইনের দোহাই দিয়ে কিংবা এইখানে এক ধরনের বিচ্ছিন্নমূলক আলাপ দিচ্ছে, যেটা কখনোই আগামী দিনে সমাধান আনবে না। তফসিল অনুযায়ী ১ সেপ্টেম্বর প্রকাশ করা হবে খসড়া ও ১১ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা। মনোনয়নপত্র বিতরণ ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর। জমা দেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর। যাচাই বাছাই শেষে ২১ সেপ্টেম্বর প্রাথমিক তালিকা প্রকাশ। ২৩ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। আমি নির্বাচনী তফসিল ঘোষণা করছি। অনেক আকাঙ্ক্ষিত ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটাতে গিয়ে আমরা আপনাদের সমস্ত কিছু আলোচনা করে যে বিষয়টাকে আমরা আজকে সামনে নিয়ে এসেছি। ১৪টি হল ও ৫৪টি বিভাগে প্রাথমিক ভোটার ২৫,৭৫২ জন। ভোট গ্রহণ ১২ই অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। গণনা শেষে ওই দিনই ফলাফল ঘোষণা করা হবে। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম।